করবো কেন? তার সাথে কি আমার সাথে যায়? আমার বয়স আর তার বয়স, এটা ভাইরাল হওয়ার জন্য আমি বানাইছি। এমন একটা সিচুয়েশন ওনারা আসছে, আপনি যদি একটা উল্টা কথা বলতেন যে আমি আপনার সাথে জড়িত, তাই আজকে তো আমার জীবনটাও শেষ। অপবাদ কেন দিয়েছেন আপনি আমাদেরকে বলবেন? মিথ্যা অপবাদ দিয়েছিলাম। আমি মোবাইলে দেখি যে হুজুরদের নিয়ে মানে ভিডিও ছাড়লে নাকি ভাইরাল হয়ে যায়, তাই আমি এটা করছি। ভাইরাল হওয়ার জন্য আমি মিথ্যা গল্প সাজিয়েছিলাম এটা। এক তো হুজুর থাকতে আপনি ওনাকে কেন ফেলেছেন? ওনার বয়স আপনার বয়স কি এক? কত জোয়ান নায়ক জোয়ান না, হুজুর হ্যাঁ আছে। আছে। তাহলে আপনি কেন ওনাকে নিয়ে ফেলেছেন? অনেক তো ইয়াং হুজুর আছে, ঠিক না? ওদেরকে না নিয়ে আছে। ওদেরকে নিয়ে না বলে ওদেরকে করে ফেলেছি, এখন বললাম তো ভুল হয়ে গেছে কাকু, এখন তারে নিয়ে করে ফেলাইছি। আচ্ছা, নেক্সট উইকে এরকম ধরনের কোনো কাজ করবেন কি আপনি? না, নেক্সট আর কখনো এইসব কাজ করবো না। সে অনেক ভালো, আবু বকর সিদ্দিক, সে অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, আপনি তার কিভাবে চাইছেন আপনি? ভিডিও দেখছি, আমাদের ওখানে মাহফিলে গেছিল, তারপর থেকে মাহফিল করে। তারপর থেকে প্রেমে পড়ে গেছিলেন? তাহলে না, আমি তো ওগুলো তো মিথ্যা বলছিলাম। আগে তো বলছেন প্রেমে পড়ছেন, ঠিক আছে? তো বাপের যাওয়ার পর থেকে প্রেমে পড়ছিলেন, ঠিক না? ওটা তো আমি মিথ্যা গল্প সাজিয়েছিলাম। মিথ্যা খবর ছড়াইছিলেন। প্রেমে করবো কেন? তার সাথে কি আমার সাথে যায়? আমার বয়স আর তার বয়স, তো এটা ভাইরাল হওয়ার জন্য আমি বানাইছি। না গেলে আপনার মানে আমি তো ক্ষমা চাইলাম তো তার কাছে, তো আমি ক্ষমা চাইলাম, সে তো আমাকে মাফ করেই দিল। সেই মাপ করছে, ঠিক আছে। আপনার এই ভিডিও তো সারা বিশ্ব থেকে দেখছে, ঠিক না? সবাই হ্যাঁ, সবাই যাতে ভাইরাল হয়ে আমাকে গেছে। মাফ করে দেয়। তো এখন তো মানুষ তো আপনাকে অনেক খারাপ মনে করবে। আপনি যে খারাপ হ্যাঁ, করবে। নিজেকে পরিচয় দিলেন, আপনি কি ভালো না খারাপ পরিচয় দিলেন নিজেকে? এখন খারাপ পরিচয় দিছি ভাইরাল হওয়ার জন্য। তো ভাইরাল কি আপনার নেগেটিভ পেয়েছেন না পজিটিভ পেয়েছেন? নেগেটিভ, তাহলে আপনি কি লাভ হইলো? এটাই তো। এটা মতো নায়ক আছে, এখন সেলিব্রিটি আছে, তাদেরকে নিয়ে কথা না বলে আপনাকে হুজুর নিয়ে কথা বলছেন কেন? আর করবো না কখনো তাহলে। হ্যাঁ, এরকম করে কথা বলেন আপনি। এমন একটা মানুষকে সেলিব্রিটি মানুষ, তাকে নিয়ে কথা বলেন শেষ আপনি। করে দিচ্ছেন, সংসার শেষ করে দিচ্ছেন। হুজুরের সংসার মানে মানুষটা এখন না, কি আসলে করে আপনি বিশ্বাস যেটা করছেন ওনারা আচ্ছা যেটা ভাই, বলতেছে এটা কখনো ভাই উচিত আপনি কি করেন মনে না। করেন? জি, জি। একজন হুজুরকে এখন মানুষ কিন্তু অবিশ্বাস করতেছে। হ্যাঁ। যে আগে কিন্তু মানুষ মনে করতো যে সবাই হুজুরের কাছে নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে। কিন্তু হুজুরের নিরাপদ মানুষ থাকে না, মানে মনে করছে হুজুরের আরো খারাপ। এই মেয়ে তো সেরকম মনে করছে, এই মেয়ে এদিকে আসো, এই মেয়ে সব সেরকম মনে করছে এখন। আমি আসলে ভাই করছে না? ভিডিওটা দেখি নাই, কিন্তু আমি যতটুকু বুঝতে পারলাম আপনার এটা টোটালি করা উচিত হয়নি। হ্যাঁ। কারণ একজন হুজুর মানে উনি একজন সম্মানিত ব্যক্তি। আপনার ভাইরাল হওয়ার শখ, আপনি মিডিয়াতে কাজ করেন, আপনি আমার সাথে বলছেন নাটকে কাজ করবেন, তো ওইভাবে কাজ করে আপনি ভাইরাল হন নিজের যোগ্যতা দিয়ে। তার আপনি মানে একজনকে অসম্মানী করে নিম্নমানের নামায় আপনি ভাইরাল হচ্ছেন, আপনার স্বার্থের জন্য আরেকটা মানুষের জীবন শেষ করে দিচ্ছেন। এদের মতো ওনার তো নাচের কারণে family আজকে আছে, হুজুরদের মানে মানুষ ওনার তো ওয়াইফ আছে, ওনার ওয়াইফ আছে, ফ্যামিলি আছে, সন্তান আছে, তাহলে আপনি এই কাজটা ঠিক করেন না মোটেও। ওনার 3টে সন্তান আছে ভাই, সন্তান আছে, আমার স্ত্রী আছে। সেই মনে করেন যে সন্তান স্ত্রী থাকার পর একজন হুজুরকে নিয়ে এই ধরনের কথা বলছে, মানুষ হানি হয়েছে ওনার। উনি একজন বক্তা। এখন এমন একটা সিচুয়েশন ওনারা আসছে, আপনি যদি একটা উল্টা কথা বলতেন যে আমি আপনার সাথে জড়িত, তাই আজকে তো আমার জীবনটাও শেষ। সিরিয়াসলি আজকে আমার জীবনটাও শেষ হয়ে যেত। যেমন কি এই ভিডিওটা আপনারা আপলোড করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কেউ দেখলে তো আমার মান সম্মান টোটালি থাকবে না। মানুষ মানে এই ধরনের মেয়েকে চিনে রাখেন আপনারা, দেখছেন? এই হচ্ছে সেই মেয়ে। তারা হুজুরদেরকে টার্গেট করে। আচ্ছা ভাই, যেহেতু আজকালকার মেয়েরা ভাইরাল হওয়ার জন্য হুজুরদেরকে টার্গেট করে। দেখতে পাচ্ছেন? এই হচ্ছে সেই মেয়ে।